বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় লাগাতার ধস, বিভিন্ন নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। এমন পরিস্থিতিতে একটার পর একটা মৃত্যুর খবর যখন আসছে, ঠিক সেই সময় অসহায় প্রাণী জগত। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রাণীরা ঢুকে পড়ছে লোকালয়ে। এমনই পরিস্থিতি নকশালবাড়ি মেচি নদী বা একেবারে গরুমারা জাতীয় উদ্যান, তার পাশেই যে রয়েছে নদী, জলঢাকা নদী, সেই সমস্ত নদী থেকে একেবারে প্রাণীরা ঢুকে পড়ছে লোকালয়ে। কোথাও বাইসন ঢুকে পড়ছে, কোথাও গন্ডার ভেসে লোকালয়ে ঢুকে পড়ছে, কোথাও হরিণ শাবক থেকে শুরু করে তারা ভেসে গিয়ে ঢুকে পড়ছে লোকালয়ে বাঁচার তাগিদে। এমন একটা ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে। এবং গন্ডারকে দেখা গেল একেবারে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়তে, এবং দিক বিদিক শূন্য অবস্থায় বলা যেতে পারে গন্ডারটি তাড়া করতে শুরু করলেন স্থানীয় লোকজনকে। চিৎকার চেঁচামেচি, উত্তরবঙ্গের টুকরো টুকরো ছবিটা কিন্তু এরকমই। যেমন একদিকে তিস্তা, একদিকে তোরসা, অন্যদিকে জলঢাকা, আবার মেচি নদী, নকশালবাড়ির মেচি নদী, সেই মেচি নদীতেও একই রকমভাবে দেখা যাচ্ছে জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এবং প্রাণী জগৎ কিন্তু অত্যন্ত একটা উৎকণ্ঠার মধ্যে তারাও পড়ে গেছে। অবলা প্রচুর প্রাণী, তারা কোথায় যাবে বুঝতে পারছে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোথাও হস্তি শাবক ভেসে জলের তরে চলে যাচ্ছে, কোথাও গন্ডার প্রাণ বাঁচানোর তাগিদে ও সেই জল পেরিয়ে লোকালয়ের ওপর চলে আসছে। এই পরিস্থিতির পরিবর্তন কিন্তু, বিপর্যয় পরিস্থিতির পরিবর্তন উত্তরবঙ্গে নেই। জাতীয় বিভিন্ন যে উদ্যান রয়েছে, বিশেষ করে গরুমারা উদ্যান, সেখানেও জল ঢুকে গেছে। ফলে সেখানে যে অভয়ারণ্য করা রয়েছে সেখানেও প্রাণীরা নিরাপদ মনে করছে না। সেই অভয়ারণ্য থেকে কিন্তু অনেক পশু পাখি সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে লোকালয়ে ঢুকে পড়ছে গন্ডার থেকে শুরু করে বাইসন, হরিণ থেকে শুরু করে হাতি। ফলে মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে এই জলকে এড়িয়ে যখন নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার কথা ভাবছেন, ঠিক তখনই তাদের কিন্তু আরেক বিপদ অপেক্ষা করছে, এই ধরনের গন্ডার বা পশু পাখি লোকালয়ে ঢুকে পড়ার ফলে। এই পরিস্থিতির পরিবর্তন কবে হবে? যদিও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল নেমেছে, এমনকি বন দপ্তরও নেমেছে উদ্ধার কার্যের জন্য, তবে কবে এই সুষ্ঠু পরিস্থিতি তৈরি হয় তার দিকে অবশ্যই নজর রাখতে হবে।